লিবিয়ায় সামরিক হামলার দায়িত্ব দেওয়া হবে ফ্রান্স, ব্রিটেন ও ন্যাটোকে। আরব বিশ্বের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ইরানে। প্রশাসনের উদাসীনতার কারণে অপহরণের 1 মাস পরে উদ্ধার হয়নি ময়মনসিংহের 2 স্কুল ছাত্রী। বরগুনায় গ্রামগঞ্জ হাটবাজারে ইউপি নির্বাচনী হাওয়া। 8 বছর পর নির্বাচন হওয়ায় ব্যস্ততা সব ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, শারমিন সুইটি। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে। শুরুতে লিবিয়া প্রসঙ্গ। লিবিয়ার উপর সামরিক মহড়ার দায়িত্ব ফ্রান্স, ব্রিটেন জোট অথবা ন্যাটোর কাছে হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন দাবি করছে লিবিয়ার বিমান আত্মরক্ষার কাঠামো ধ্বংস করেছে। এদিকে মহৎ উদ্দেশ্যে কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হামলা হয়েছে বলছেন মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস। আরও জানাচ্ছেন মৌল ইসলাম। লিবিয়ার রাজধানী ত্রিপোলি, মিসরাতা এবং বেনগাজিতে একের পর এক হামলা চালাচ্ছে পশ্চিমা জোট। এখন পর্যন্ত 124টি টোমাহক মিসাইল ছুড়েছে জোট বাহিনী। এতে দেশটির বিমান বাহিনী কাঠামো ভেঙে গেছে দাবি পেন্টাগনের। লিবিয়া সামরিক বাহিনী যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরপরই সামরিক মহড়ার দায়িত্ব হস্তান্তরের কথা জানালো যুক্তরাষ্ট্র। ন্যাটো অথবা ফ্রান্স, ব্রিটেন জোটের পক্ষে যাবে এই দায়িত্ব। But General Ham is working diligently to effect a smooth transition to a coalition command structure in the next few days. কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে অপসারণের পাশাপাশি মহৎ উদ্দেশ্যে লিবিয়াতে কাজ করছে মার্কিন সেনারা। এমনটাই বললেন মার্কিন প্রতিরক্ষা সচিব রবার্ট গেটস। We will have a military role in the coalition, but we will not have the preeminent role. এদিকে আরব বিশ্বের উত্তাল পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ইরানের নেতারা। আরবদের প্রধান উৎসব নওরোজের আগেই শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন ইরানের প্রধান নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। গাদ্দাফিকে ক্ষমতা থেকে হটানোর নামে পশ্চিমা জোটের সামরিক হামলায় নিহত হচ্ছে অধিকাংশ সাধারণ মানুষ। মিসাইল এবং সামরিক হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 49, আহত হয়েছে 150 শতাধিক মানুষ। মৌল ইসলাম, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয়েছে সচিবালয়ে। সচিবালয় মন্ত্রিসভার সম্মেলন কেন্দ্রে সকাল 11টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত আছেন। আজকে বৈঠকে বেশ কিছু উন্নয়ন কর্মসূচি আলোচনা ছাড়াও লিবিয়া আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ত্রিপুরার গভর্নর। সকালে গণভবনে দেখা করতে আসেন ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর ড DY পাতিল। প্রধানমন্ত্রী ড পাতিল দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ত্রিপুরার গভর্নর বাংলাদেশের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের উদাসীনতার কারণে অপহরণের 1 মাস পার হলেও উদ্ধার হয়নি ময়মনসিংহের তারাকান্দার 2 স্কুল ছাত্রী। আর প্রশাসন এড়াচ্ছেন দায়। ফলে এখনো ধরা ছোঁয়ার বাইরেই রয়েছে অপহরণকারীরা। ময়মনসিংহ প্রতিনিধি বাবুল হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন জাহিদ রহমানের রিপোর্ট। পরিবারের স্বজনরা জানেন না তারা বেঁচে আছে কিনা। গত 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে যাওয়ার সময় টিউকান্দা গ্রামের এসএসসি পরীক্ষার্থী ঝুমারানির ঠিকাদারকে অপহরণ করে ভাদ্রাকান্দা গ্রামের মিজান ও তার সঙ্গীরা। এর আগে গত 8 ফেব্রুয়ারি অপহৃত হয় মধুপুর গ্রামের অপর এক স্কুল ছাত্রী বিউটি রানী দাস। চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে অপহৃতদের পরিবার। আমার মেয়ে যেমন আমার কাছে নাই, আমার বুকের অন্তরে নাই, এই পর্যন্ত আমি শান্তি নাই। আসামি পক্ষের লোকে আমার মামলা উঠায় নেন, নাইলে দেশে থাকতে দেব। এদিকে অপহরণকারীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশের কাছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান থানার ওসি। আসলে গাফিলতির কথাটি আমি বলতে পারছি না তখন, যেহেতু মামলাটা আমার যোগদান করার অনেক পূর্বে হয়েছে। অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী। মাত্র 12 দিনের ব্যবধানে 2 স্কুল ছাত্রীর অপহরণের 1 মাস পরও পুলিশ উদ্ধার করতে পারেনি একজনকেও। এমন যদি আরো হয় তাহলে আমাদের মেয়েদের স্কুলে লেখাপড়া করার জন্য আমরা পাঠাতে পারবো না। জাহিদ রহমান, 21 টেলিভিশন।
বিডিআর বিদ্রোহে অভিযুক্ত 21 জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনে আজ আবারও বসেছে আদালত। সকাল 9টায় বিশেষ আদালত 12তে এই বিচার শুরু হয়েছে। শুরুতে প্রসিকিউটর ও চাঁপাইনবাবগঞ্জ 39 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর আবু অভিযুক্ত 21 জওয়ানের বিরুদ্ধে আদালতে অভিযোগ পড়ে শোনান। আদালতে সভাপতিত্ব করছেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ এহিয়া আজম খান। এর আগে 4 সাক্ষী সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মুলতবি করা হয়। এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। অবশেষে টনক নড়ল পরিবেশ অধিদপ্তরে। 21 টেলিভিশনের খবর প্রচারের পর ভেঙে দিল সাভার বলিয়ারপুরের সেই ঝুঁকিপূর্ণ ইটভাটাটি। এলাকাবাসী বলছে, ভাটা নতুন করে শুরু করলে বিদ্যুৎ আর গ্যাসের আগুনে ছারখার হতে পারে পুরো এলাকা। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। আমি আপনার খাওয়ার জন্য দিচ্ছি, আর কিছু না, আর কিছু খাওয়ার জন্য দিচ্ছি। ঢাকা আরিচা মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা ইটভাটার ছবি তুলতে গেলে 21-এর অনুসন্ধানী দলকে ঘুষ দেবার চেষ্টা হয় কদিন আগে। 5টা লোক আমরা নাস্তা খাই যাবি যা দিছি আমরা রাখা এরপরেও কিছু হয় নাই। অন্যদের মতোই বন ও পরিবেশ প্রতিমন্ত্রীও গুরুত্ব দিয়ে দেখেন এই খবরটি। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকেও ধন্যবাদ জানাই, তারা অতীতের তুলনায় অনেক বেশি ব্যাপারে সচেতন। রিপোর্টগুলো আমাদের গোচরে আনেন এবং তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু ব্যবস্থা গ্রহণ করি। শেষমেশ পরিবেশ অধিদপ্তর উদ্যোগ নেয় ঝুঁকিপূর্ণ ইটভাটাটি ভেঙে ফেলার। রাস্তার মাটি খুঁড়ে গ্যাস লাইন উপড়ে ফেলা, 120 ফুটের পরিবর্তে 50 ফুটের চিমনি, হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনের নিচে ইট খোলা নির্মাণ ও সরকারের কোন বিভাগের ছাড়পত্র না নিয়ে আনান ব্রিক্স নামের প্রতিষ্ঠানটি ইট প্রস্তুত করাই চরম আতঙ্কে ছিলেন এলাকাবাসী। ইটিভিতে আমরা একটা রিপোর্ট দেখেছি, সেই প্রেক্ষিতে আমরা এসেছি এবং আমরা ইট ভাটা ভেঙে দিয়েছি এবং তার যে তৈরি করা ইট সেগুলো জব্দ করেছি। গ্যাস লাইন আছে বা ইলেকট্রিসিটি আছে, যেহেতু এখানে অল টাইম আপনার আগুনের কাজ চলে, এতে যে কোনো মুহূর্তে হয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারত। এলাকাবাসী বলছে, প্রভাবশালী মহল নতুন করে চেষ্টা চালাচ্ছে ইটভাটাটি চালু করার। কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে একটা শ্বাস পাচ্ছে, যার ফলে এটা আবার চালু করার জন্য এটা পায়তারা করতেছে। চিমনি ভাঙার পরেও তারা তাদের কার্যক্রম বন্ধ করে নাই, তারা আবার এই জিনিসটা রিপেয়ার করে তাদের কার্যক্রম শুরু করে। আমরা তো এই জন্য আতঙ্কে আছি। ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। প্রয়োজন যদি ইটের ভাটা যদি বন্ধ করে দিতে হয় তো বন্ধ করে দিতে হবে, কিন্তু আমাদের দেশের সম্পদ রক্ষা করতে হবে, দুর্ঘটনা থেকে তো দেশ জাতিকে বাঁচাতে হবে। 21 টেলিভিশনের খবর প্রচারের পর সাভার বলিয়ারপুরের এই ইটভাটাটি ভেঙে দেয় পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি জব্দ করে 87,000 ইট আর প্রয়োজনীয় যন্ত্রপাতি। তারপরও নতুন করে এই ইটভাটা আবার কাজ শুরু করে দিয়েছে, আর এতেই আতঙ্কে আছেন এখানকার 20টি গ্রামের লক্ষ লক্ষ মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন। বরগুনায় গ্রামগঞ্জ চায়ের দোকান হাটবাজারে বসে নির্বাচনী হাওয়া। 8 বছর পর ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়ায় পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে ভোটাররা। সিডোরার আইলা বিধ্বস্ত এলাকা অবকাঠামোগত উন্নয়নে যারা এগিয়ে আসবে তাকেই ভোটাররা এবার ভোট দেবেন বলে জানান। বরগুনা প্রতিনিধি সঞ্জীব দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে মুশফিক আনাসের রিপোর্ট। আর কদিন পরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই সময় যেন নেই প্রার্থী সমর্থক কারো। ভোটারদের মন জয় করতে তারা ছুটে যাচ্ছেন দাঁড়ে দাঁড়ে। বাল্য বিবাহ প্রতিরোধ করব, মানুষের ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠিত করব। কিছু কাজ এখনো বাকি আছে, সেই কাজগুলো পূরণ করার জন্যই আবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। বরগুনা সদরে 10টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 59 জন, সংরক্ষিত মহিলা আসনে 112 ও সাধারণ আসনে 429 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের সংখ্যা 1,46,342 জন। আমরা গরিব যারা ভালো ভাইবে আমরা হেড দিক সমর্থন, যাতায়াত ব্যবস্থা ভালো হয়, এই ধরনের কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা স্থানীয় প্রার্থীদের কাছ থেকে আশা করি। নির্যাতন এবং উপযুক্ত যে সামাজিকতা বিচার করতে পারবে, যে সমাজ রক্ষা করতে পারবে, তাকেই ভোট দেওয়া আমার মতে উচিত।
93টি ভোট কেন্দ্রের মধ্যে 20টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ মনে করে সেখানে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ইনশাআল্লাহ আমরা আমাদের পুলিশি যে অ্যারেঞ্জমেন্ট আছে তা দিয়ে আমরা এখানে সম্পূর্ণভাবে একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আমরা জনগণকে উপহার দিতে সক্ষম হব। এবারে নির্বাচনে সৎ, দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হলে সিডর বিধ্বস্ত এলাকার উন্নয়ন হবে, ঘটবে জীবনমানের উন্নয়ন, এমনটাই চাওয়া ইউনিয়নের ভোটারদের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে অনশনের দ্বিতীয় দিনে সকাল থেকে অধিকাংশ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে টাঙ্গাইল সিভিল সার্জনের পক্ষ থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়। এর মধ্যে 5 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও একাত্মতা ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। প্রযুক্তিভিত্তিক 125 ক্রেডিট অর্জন করা সত্ত্বেও ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্থলে অনার্স ডিগ্রি দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। অনশনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। গাইবান্ধা গোবিন্দগঞ্জে 550 বস্তা ও এমএস এর চাল গোপনে বিক্রির সময় গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা সহ 13 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার গভীর রাতে গোবিন্দগঞ্জের ঝিলপাড়ার সুজা মিয়ার গোডাউনে রাখা ওএমএস এর 550 বস্তা চাল 2টি ট্রাকে করে গোপনে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে র্যাব 5 সদস্যরা অভিযান চালিয়ে চাল সহ 2টি ট্রাক আটক করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সামাদ, গোডাউন মালিক ও ওএমএস ডিলার সুজা ফারুক সহ 13 জনকে গ্রেপ্তার করে। এই ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি এলাকায় বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও 7 যাত্রী আহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা আধা ঘণ্টার সড়ক অবরোধ ও কয়েকটি বাস ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 10টার দিকে নারায়ণগঞ্জগামী একটি টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একতা পরিবহনে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। টেম্পোর যাত্রীরা গুরুতর আহত হলে তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। নিহত যুবক আব্দুল মালেক তোলারাম কলেজের অনার্স পরীক্ষার্থী। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ। মার্চ 1971 প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে 5ম দফা বৈঠকের আগে বিশিষ্ট আইনজীবী একে ব্রহির সঙ্গে আলোচনা করেন বঙ্গবন্ধু। আসন্ন বিপদ সম্পর্কে পশ্চিমাঞ্চলের রাজনীতিকরা জরুরি বৈঠকে বসেন। পাকিস্তান দিবসকে ঐতিহাসিক লাহোর প্রস্তাব দিবস নাম দিয়ে ছুটি ঘোষণা করেন বঙ্গবন্ধু। রঞ্জু প্রিজভির রিপোর্ট। মুক্তিপাগল হাজার হাজার মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। শহীদ মিনারে মুক্তি অর্জনের শপথ নিয়ে জনতার মিছিল গিয়ে থামে বঙ্গবন্ধুর বাসভবনে। এদিন শুরু হয় ছাত্র ইউনিয়নের অস্ত্র চালানোর প্রশিক্ষণ। গণবাহিনীর সদস্যরা রাইফেলের কলাকৌশল প্রদর্শন করে। শাখাগুলোকে প্যারেডের নির্দেশ দেয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। অপারেশন সার্চলাইটের নীল নকশা চূড়ান্ত করতে গোপন বৈঠক করে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা। চট্টগ্রামে সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানান মৌলানা ভাসানী। রঞ্জক রিজভি, 21 টেলিভিশন। কাতারে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 91তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন ও দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ নাসির উদ্দিন। বাংলাদেশ স্কুলে আয়োজন করা হয় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার। এছাড়া পৃথকভাবে অনুষ্ঠানে আয়োজন করে কাতার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানে ভূমিকম্প, সুনামিতে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়ে যেতে পারে বলেছেন জাপানি কর্তৃপক্ষ। ফুকুশিমা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ চালু করতে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জানা গেছে, এখন পর্যন্ত কেন্দ্রে একটি বিদ্যুৎ সরবরাহ লাইন চালু করা সম্ভব হয়েছে। তবে পরমাণু চুল্লিতে এখনো বিদ্যুৎ সরবরাহ চালু করা যায়নি। এদিকে পরমাণু কেন্দ্রের আশেপাশে এলাকাগুলোতে প্রায় 131টি খাবার এবং সবজি খামারে পরমাণু তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। তাই সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এসব খামার। আন্তর্জাতিক পরমাণু সংস্থার ডাকে জরুরি আলোচনায় বসছে বিশ্বের 35টি দেশ।
এদিকে বাহরাইনে চলমান সরকার বিরোধী বিক্ষোভের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা স্থগিত করেছে ইরান। শিয়া বিদ্রোহীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। আন্দোলনকারীদের দমাতে উপসাগরীয় দেশগুলোর সেনা ব্যবহারেরও সমালোচনা করেছে দেশটি। তবে বাহরাইন অভিযোগ তুলেছে ইরান তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করছে। এই সপ্তাহে দুদেশ তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনতে পারে। গেল সপ্তাহে সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে 3 জন। এদিকে বাহরাইনের বিরোধী দল ওয়াফেক সহিংসতা নিয়ন্ত্রণে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে। বিদেশি সেনারা দেশ না ছাড়া পর্যন্ত কোনো সমঝোতায় বসতেও নারাজ ওয়াফেক। বিশ্বকাপ ক্রিকেটের খবর। চেন্নাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়েছে ভারত। টস জিতে ব্যাট করে যুবরাজের সেঞ্চুরি ও কোহলির হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে 269 রানে টার্গেট দেয় স্বাগতিকরা। জবাবে 188 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন যুবরাজ সিং। সেঞ্চুরি পর সেঞ্চুরি গড়ার স্বপ্ন এই ম্যাচে পূরণ হয়নি লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের। মাত্র 2 রানে রাম্পলের বলে আউট হন তিনি। 51 রানে গম্ভীরে উইকেট চাপে ফেললেও ত্রাতা হয়ে আসেন কোহলি ও যুবরাজ। বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে 59 রানে আউট হন কোহলি। যুবরাজ 10-4 ও 2-6 বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে 113 রানে আউট হন। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারালে 268 রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। রাম্পল ক্যারিয়ারের প্রথম 5 উইকেট নেন। জবাবে খেলতে নেমে 154 রান পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ রাখে ক্যারিবীয়রা। ডেভন স্মিথ পান বিশ্বকাপ ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। 81 রান করে আউট হলে শুরু হয় সামিদের ব্যাটিং ব্যর্থতার মহড়া। মাত্র 34 রান তুলতে বাকি 7 উইকেট হারায় তারা। শেষ করছি দুপুর 1:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লিবিয়ায় সামরিক হামলার দায়িত্ব দেওয়া হবে ফ্রান্স, ব্রিটেন ও ন্যাটোকে। আরব বিশ্বের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ইরানে। প্রশাসনের উদাসীনতার কারণে অপহরণের 1 মাস পরেও উদ্ধার হয়নি ময়মনসিংহের 2 স্কুল ছাত্রী। বরগুনায় গ্রামগঞ্জ হাটবাজারে ইউপি নির্বাচনী হাওয়া। 8 বছর পর নির্বাচন হওয়ায় ব্যস্ততার সব ক্ষেত্রে। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে। লগ ইন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।